আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা, যেটাকে বলা হয় পানিতে 20 ফুট পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল ঘাস, অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট হাইব্রিড। এই ঘাসটা চাষ পদ্ধতি এবং এটার ফলন এবং কাটিং কোথায় পাবেন, এ টু জেড সবকিছু নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, এই হলো অজানা হাইব্রিড, যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় হয় এবং পাশাপাশি আমার আছে কিছুদিন আগে আমার চাষকৃত জার্মান হোয়াইট হাইব্রিড। দেখেন, আপনারা যারা প্রশ্ন করেন জার্মান হোয়াইট হাইব্রিড বা অজানা হাইব্রিড কিভাবে চাষ করব, এই দেখেন, এই একটা চোপ, এই একটা চোপ, 1 ফুট পর পর এভাবে চাষ করে যাবেন, তাহলে আপনারা সঠিক ফলন পাবেন। সেক্ষেত্রে অবশ্যই শুরুতে জমিটা 3টা চাষ দিবেন। চাষ দিয়ে 2-3 দিন, 4 দিন, 5 দিন এভাবে ফালায় রাখবেন। ফালায় রাখার পরে কিছু সার আছে, সেগুলো প্রয়োগ করবেন। যেমন প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে পটাশ সার ব্যবহার করতে হয়, এটা আমরা সবাই জানি। মাটির উর্বরতা ঠিক করার জন্য দরকার আছে জিপ সার, দরকার আছে থিওবিট, ম্যাগমা, গ্রোজিং, ভিটামিন। এই ধরনের সারগুলো নেবেন। শুরুতে শতাংশতে আধা কেজি করে পটাশ সার ব্যবহার করবেন। এরপরে শতাংশতে আপনার যদি 33 শতাংশ জমি হয়, তাহলে 2 কেজি থিওবিট, 2 কেজি ম্যাগমা, 2 কেজি গ্রোজিং নেবেন। পাশাপাশি 20 কেজি জিপসার নেবেন, 20 কেজি ইউরিয়া নেবেন, 20 কেজি ড্যাপ নেবেন। এই যে জিপসার যেটা অরিজিনাল আসবে, সেটা এরকম সাদা পাউডারের মতো আসবে। অরিজিনালটা যেটা 40 টাকা কেজি নেবে। এরপর এই সারগুলো সব একসাথে মিক্স করবেন। মিক্স করে দর্শক 50% সার শুরুতে, তো আপনি চাষ দেওয়ার সময় শুরুতে আপনি আধা কেজি করে পটাশ দিয়ে দেবেন, ওটা ভিন্ন হিসাব। এরপর যে বাকি সারগুলো আছে, থিওবিট, ম্যাগমা, গ্রোজিং, জিপসার, ইউরিয়া, ড্যাপ, এগুলো সব একসাথে মিক্স করবেন। মিক্স করে 50% সার জমিতে দিবেন, দিয়ে একটা চাষ দিবেন। চাষ দেওয়ার পরে এই যে পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় হয়, দেখেন এই যে আমার জার্মান হোয়াইট হাইব্রিড, এই যে 1 ফিট পর পর করে এই ঘাসগুলো চাষ করে দিবেন, রোপণ করে দিবেন। অবশ্যই 50% বাঁকা দিবেন আঙ্কেল। এরপরে জমিতে পর্যাপ্ত পানি রাখবেন। ঘাস লাগানোর 15 থেকে 20 দিনের মাথায় যখন দেখবেন আপনার ঘাসগুলো জার্মিনেশন আসছে, সেটা 10 দিনের মাথা আসতে পারে, 12 দিন আসতে পারে, 15 দিন, মানে জার্মিনেশন চলে আসে, মানে একটু বড় হতে 1 ফুট হতে 10 দিন 12 দিন সময় লাগে। ওই সময় আবার আপনি আপনার যে বাকি সারগুলো থাকবে, সেগুলো সব জমিতে ছিটাই দিবেন। দর্শক, ছিটাই দেওয়ার পরে যখন দেখবেন আপনার ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আসছে, 25 থেকে 30 দিনের মাথায় জমির একটা আগাছা পরিষ্কার করবেন। আগাছা পরিষ্কার করে শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার দিয়ে দিবেন। আবার যেহেতু শুরুতে একবার দিয়েছেন, 10 দিনের মাথায় একবার দিয়েছেন, 30 দিনের মাথায় একবার দেবেন, এই 1 মাসে 3 বার সার দিবেন। তাহলে আপনি 50 থেকে 60 দিনের মাথায় 100% 5 থেকে 6 ফিট উচ্চতার এই ঘাসগুলো কাটতে পারবেন। আমি এগুলো চাষ করছি একমাত্র, দেখেন, আমার এগুলো চাষ করা শুধু কাটিং উপযোগী করার জন্য চাষ করছি এবং কাটিং বিক্রি করার জন্য। আর যেহেতু কাটিং বিক্রি করার সাথে কাটিং আমি আপনার জারা ওয়ান, স্মার্ট নেপি, এলিভেন, গুয়াতেমালা সব ধরনের ঘাসের কাটিং বিক্রি করি। কাটিং বিক্রি করার পর যে অবশিষ্ট চারাগুলো থাকে, সেগুলোই আমার গরুরে আমি খাওয়াইতে পারি। এতে আমার যথেষ্ট হয়ে যায়। দর্শক দেখেন, মেঘের মতো কালো হয়ে আছে ঘাসগুলো আমার। এখনো একটা ঘাসের, এই ঘাসগুলোর বয়স 6 মাস, এখনো কোনো ঘাসের পাতা নষ্ট হয় নাই, মান খারাপ হয় নাই। অথচ অনেক জায়গায় দেখা যায় যে 2 মাস, 3 মাস, 4 মাস বয়স হলে ঘাসের পাতা 50% নষ্ট হয়ে যায়। আমার এগুলো না হওয়ার কারণে একমাত্র ভিটামিন সারগুলো আমি প্রয়োগ করছি। এই দেখেন, কয়দিন আগে, যেহেতু বরিশাল অঞ্চল, মাসে 15 দিন জো থাকে, নদীতে পানি বেশি থাকে, 15 দিন কম থাকে। গত জোয়ের সময় আমি চাষ করছি, ঘাসগুলো আমার জার্মিনেশন আছে, আমি এই জিপ সার দিছি। দেওয়ার পরে জমিতে আর পানি দিতে পারি নাই, যার কারণে ঘাসটা উচ্চতা বৃদ্ধি খুব কম পাইতেছে। কারণ এখন এই সময়টা পানি দেওয়াটা ক্রিটিক্যাল হয়ে যায়। তারপর আমি দেখতেছি এখন আবার পানি দিতে পারলে খুব দ্রুত বড় হয়ে যাবে। তবে আপনারা অবশ্যই এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করবেন দর্শক, তাহলে ঘাসের কোয়ালিটি ভালো আসবে, ঘাসের মেঘের মতো কালো থাকবে এবং ফলন সঠিক পাবেন ইনশাল্লাহ। আপনারা চাইলে আমার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সব ধরনের ঘাসের কাটিং নিতে পারবেন। সবচাইতে ভালো একটা অফার, তাহলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ। দেখেন কি ঘাস হয়েছে এক ঝোপে, আমরা জানি অনেক অধিক পরিমাণ ঘাস। দেখেন অধিক পরিমাণ, এই সাইডটা কিছুদিন আগে কাটা হয়েছে, কাটার পরে এখন আবার মোটামুটি গরু খাওয়ানোর উপযোগী হয়েছে, কিন্তু কাটিং উপযোগী হয় নাই, হয়তো কিছুদিনের মাঝে আবার হয়ে যাবে ইনশাআল্লাহ।